এতক্ষণ যা করলাম দেখেন, একটা বিষয় খেয়াল করলে দেখবেন, এখানে আমরা যখন লিখেছি, লেখার পরে যখন এরিয়া টাইপ টুলে ক্লিক করেছি তখন আমাদের মেইন শেপটা বিলীন হয়ে গেছে। মেইন শেপটা কি আছে? আমরা এখানে রেক্টেঙ্গেলের মধ্যে লিখেছি, রেক্টেঙ্গেল কি আছে? নাই। এখানে লিখছি হলো, এটা লিখছি কিসের মধ্যে? একটা রেক্টেঙ্গেলের মধ্যে, এই যে ইলিপস ইয়া পলিগনের মধ্যে লিখছি, নাই, পলিগন শেষ। রাউন্ডেড রেক্টেঙ্গেল স্টার টুল যার মধ্যেই লিখছি কিছুই নাই, সব চলে গেছে। তো এবার আমাদের কাজ হলো যে আমরা কিভাবে একটা নিজস্ব কৌশল অ্যাপ্লাই করে এই নিচের শেপটাও থাকবে, উপরের লেখাটাও সুন্দরভাবে থাকবে, এই কাজটা একটু করব। খেয়াল করেন, ধরেন আমরা এখান থেকে একটা একটা পলিগন শেপ নিলাম। সাপোজ একটা, এই যে একটা পলিগন শেপ নিলাম, ব্ল্যাক কালার, তাই না? কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার লেখার মধ্যে ভালো লাগবে না নাকি? ধরেন আমরা এখান থেকে একটু হোয়াইট এইরকম একটা কালার দিলাম, সাদার কাছাকাছি নাকি? এটা যেরকমই হোক, এটা এক ধরনের কালার দেখা যায়। ওকে, এখন এইটাকে আমরা যদি যে কোনো শেপের মধ্যে আপনি যদি লেখেন, তাহলে ওই শেপটা টেক্সটে পরিণত হবে, রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি এটার উপরে আরেকটা সেম আকারের শেপ থাকে, উপরের শেপটার মধ্যে আপনি যদি লেখেন, তাহলে নিচের শেপটা থেকে যাবে না? আমরা সেই কাজটাই করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি ক্লিক করলে কি হয়? ডুপ্লিকেট হয় না? কন্ট্রোল সি ক্লিক করলে কপি হয়। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ক্লিক করলে এটার উপরেই একটা থেকে যায়, যে উপরে একটা আছে। এখন আমরা যদি এই উপরেরটার মধ্যে লিখি, ধর এখান থেকে এরিয়া টাইপ টুলে ক্লিক করে এই যে এটার মধ্যে ক্লিক করে দিলাম, দেখেন লেখাটা চলে আসছে, এবং আমাদের লেখাটা কিন্তু কালো কালারের, তাই না? আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলাম, দেখেন নিচের শেপটাও আছে আর উপরের শেপটাও আছে। ঠিক এইভাবে আমরা নিচের শেপটাও বহাল রেখে উপরের শেপের মধ্যে টাইপ করতে পারি। এই একটা কাজ গেল, দেখেন এটা সরাই ফেললে এই যে সরাই গেছে। এখন যদি দুইটা মিলাই একসাথে গ্রুপ করে রাখি, তাহলে এটা হয়ে গেল, তাই না? এটা এখানে একটা গেল। এখন যদি ধরেন আমরা এরকমও চাই না, আমরা চাচ্ছি যে এটা আরো বড় হবে, দেখেন ধরেন আমরা একটা অল্টার শিফট ধরে একটা নিলাম, এই উপরের শেপটাতে যেটা হয়েছে সেটা হলো যতখানি শেপ ততখানি টাইপ, তাই না? আমরা চাই যে পাশে একটা ছোট মার্জিনের মতো থাকুক, পাশে একটা ছোট মার্জিন টাইপের থাকুক, এইরকমই। তাহলে সেটা কিভাবে করব? দেখেন এখানে ধরুন আমরা একটা কালারটাকে চেঞ্জ করে দিলাম, অন্য কালার দিলাম। অন্য কালার এখানে আছে? ওকে, ধরেন দিলাম একটা অন্য কালার। তো এখন এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে এটার একটা ছোট যে শেপ উপরে যেটা ক্রিয়েট হয়েছে, এটাকে অল্টার শিফট ধরে ভিতরের দিকে এরকম ড্র্যাগ করে দিলে চারপাশে রেশিও সমান রেখে এই শেপটা কোথায় যাবে? ভিতরের দিকে চলে আসবে না? হ্যাঁ, অফসেট পাথের মতো। দেখেন এটাকে আবার আমরা এটার কালারটাকে আর একটা চেঞ্জ করে দিলাম, এই দেখা যায় এবার। এখন যদি এই ভিতরেরটাই টাইপ করি, তাহলে মনে হবে না যে বাইরে একটা ছোট মার্জিন টাইপের আছে? এটা হলো সেই ট্রিক্স। ওকে, অল্টার শিফট ধরে মাউসের কার্সরটা এইখান থেকে ভিতরের দিকে ড্র্যাগ করে নেবেন। আগে সিলেকশন করা লাগবে স্যার। জি অবশ্যই। এই দেখেন এখন যদি এটার মধ্যে আমরা এই পয়েন্টে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এটা আসছে, কিন্তু এটার নিচে যে একটা ইয়েলো শেপ দিছিলাম ওইটা বিলীন হয়ে গেছে, তাই না? এখন বলেন তো, যদি ওই ইয়েলো শেপটাও চাই তাহলে কি করব? না, তাহলে ওইটাকেও আমরা আরেকটা কপি করে নেব, তাই না? বুঝেন নাই? ধরেন আমাদের এইটা আছে, ক্লিয়ার? তো এখন এই যে ইয়েলো শেপটার উপরে যখন লিখলাম, ইয়েলো শেপটা চলে গেল নাকি? এখন এইটাই যদি দুইটা শেপ থাকতো তাহলে এটা হইতো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ধরেন এই ইয়েলো শেপটাকেই দুইটা বানাই ফেলাইলাম। এখন এখানে ইয়েলো শেপ দুইটা। এখন উপরেরটার মধ্যে যদি টাইপ করি, তাহলে নিচের ইয়েলো শেপটাও থেকে যাবে আর এই লেখাটাও থাকবে। বুঝা গেছে ঘটনা? ওকে, এই হলো কাজ আমাদের। টাইপ ওয়ানে পাথ টুলের প্র্যাকটিসটা একটু করে ফেলেন। টাইপ ওয়ানে টাইপ, এটা কি এরিয়া টাইপ টুল না? এরিয়া টাইপ টুলের কাজটা করে ফেলেন, এরপরে আমরা টাইপ ওয়ানে পাথ টুল দেখব।